একজন পুরুষ যত বড় হবে জানবেন নারীর সাহায্য তার পেছনে আছে। নারীর যদি সাহায্য না থাকে পুরুষ কোনোদিন বড় হতে পারে না। পুরুষ এগিয়ে যাবে, নারী তার পেছন পেছন যাবে। কেন? নারীর আরেক নাম সহধর্মিণী। স্বামী ধর্ম করবে, স্ত্রী তাকে সাহায্য করবে, এরই নাম সহধর্মিণী। আপনারা একমাত্র পারেন ধর্মটাকে ধরে রাখতে। পুরুষ মানুষ তো কাজের জন্য বাইরে থাকবে, আপনি ঘরে আচার বিচার করুন, দেখবেন আপনার লাভ আছে। আজ যতজন কীর্তন শুনতে এসছেন তারা মন দিয়ে শুনবেন। এ সংসারে আপনি কৃষ্ণ পুজো করুন আর না করুন, ভগবান পুজো করুন আর না করুন, আপনার বাড়িতে দুটো জীবন্ত দেবদেবী আছে, তাদেরকে আপনারা পুজো করুন। একটি মা, একটি বাবা। যদি সংসারে মা বাবাকে সম্মান না দিতে পারলেন আপনার জীবনে লাভ নেই। প্রত্যেকটি ছেলেকে বলবো 10 কিলোমিটার হেঁটে কাঁধে বাঁক নিয়ে জল নিয়ে শিব মন্দিরে জল ঢালতে যাচ্ছ। বাবা শিব বলতে চাইছে নিজের বাবা এক গ্লাস জল পেল না আর তুমি আমার মাথায় জল দিতে এসেছো, তোমার জল দেওয়া কোনো লাভ হবে না। আগে নিজের বাবা মাকে জল দাও, তারপর আমাকে জল দাও, তবে তোমার লাভ হবে, নইলে হবে না। মায়েরা, মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। বাবা হলো কি বাড়ির ছাদ, আর মা হলো কি বাড়ির খুঁটি। জেনে রাখুন, ছাদ আর খুঁটি যদি দুর্বল হয়ে যায় সংসার নিতাই গৌর হরিবল হয়ে যায়। তাই প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি ছেলে মেয়েকে আমার একটাই নিবেদন রইল, বাড়িতে মা বাবাকে তোমরা সম্মান দেবে, মা বাবাকে একটু পুজো করবে, মা বাবাকে ভক্তি করবে, সংসার সুন্দর হবে। জেনে নিন মায়েরা, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে যখন কলকাতাতে একটা ফ্ল্যাট কেনে তখন সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন দেখবেন বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু মা ঘুমায় নাই। দরজাটা খুলছে আর বেরোচ্ছে, এরই নাম মা। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে তার বাবা মারা যায়, মা মারা যায়। মা বাবা যতদিন মেয়েদের বেঁচে থাকে ততদিন মেয়েরা বাপের বাড়ি যায়, বাকি কিন্তু আর যেতে চায় না। মায়ের মতো আপন কেউ হয় না। দাদা ভাইরা, মা সুন্দর করে রান্নাতে করে দেয়, আপনি পেট ভরে খেয়ে চলে যান, কিন্তু মাথায় রাখবেন একবারও কি আপনি দেখেন যে মা কি পেল কিনা? কিন্তু মায়ের কোনো অভিমান নাই, মা সবাইকে দিয়ে দেয়, কিন্তু মা নিজের জন্য কিছু রাখে না, এরই নাম হচ্ছে মা। তাই তোমরা কেউ মা কাঁদিও না, বাবাকে কাঁদিও না, সংসারে সুখ হবে না। বাবা হয়ে যাবেন, যখনই মা হয়ে যাবেন সাবধান থাকবেন। আপনাকে দেখে আপনার ছেলে মেয়ে শিখবে, আপনার চলা যেমন হবে আপনার বলা তেমন হবে, আপনার বাচ্চা আপনাকে দেখবে। আপনি মাতাল হবেন, আপনার ছেলে যখন বড় হবে আপনি বুড়ো হয়ে যাবেন, মাতলামি করে আপনাকে মারবে, তখন আপনি সাবধান করতে যাবেন। সেদিন কোনো কথা সে শুনবে না, কেন? আঙুল তুলে বলবে তুমিও তো খেয়েছিলে, আমি কেন খাবো না? এই জন্য সাবধান থাকবেন আপনারা। হাতে এখানে জলটা নেবেন কেন? আচমন করার সময় কেন নেবেন? বলছে করাগ্যে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। তার মানে এখানে কি আছে? মা লক্ষ্মী। এখানে কি আছে? মা সরস্বতী। এখানে কি আছে? ভগবান কৃষ্ণ। আপনাদের গ্যারান্টি দিলাম, সকালবেলায় ঘুম থেকে উঠে রাধা গোবিন্দের ছবি দেখবার কথা নয়, দেখবার দরকার নেই। আপনি ঘুম থেকে উঠে হাতটাকে দর্শন করুন, মাথায় ঠেকান, কৃষ্ণ দর্শন হয়ে যাবে। স্মৃতিশাস্ত্র বলেছে, কি বলেছে? সকালবেলায় ঘুম থেকে উঠবেন, নিজের হাতটাকে দেখবেন ভালো করে, মাথায় ঠেকাবেন, আপনার কৃষ্ণ দর্শন হয়ে যাবে। মায়েরা, যদি পারেন বিছানাতে গুরুমন্ত্র জপ করবেন, যদি সময় না থাকে বিছানাতে করবেন, সময় থাকলে বিছানা থেকে উঠে আপনি করবেন। আর দ্বিতীয় কথা, যখন বিছানা থেকে নামবেন যে মাটিতে পা দেবেন সেই মাটিকে প্রণাম করবেন।